অবশ্যই এটা আমার ইচ্ছা ছিল 2019 থেকে, যে শুধু যে একটা ছবি করব এবং আমি বিনোদিনী দাসীর থেকে যতটা পারবো নিয়ে নেব, নিজের কাজটা করব, নিজেকে আমি সামনে রাখবো, কিন্তু ওনার জন্য যে আমি যে অন্যায়টা হচ্ছে একটা মহিলা হিসাবে আমি ফিল করছি, এটা তো বিশাল বড় অন্যায় হয়ে গেছে এই বাংলার বুকে। তো দিদিকে অবশ্যই আমি আমার ইচ্ছে প্রকাশ করেছিলাম, অনুরোধ করেছিলাম, এবং আমি এটা বিশ্বাস ছিল যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি হয়তো নারীদের এই জায়গাটা বুঝবেন, এবং আমি ভুল ছিলাম না কোনো মতে। উনি যেটা করলেন, মানে আমি বলতে পারবো না যে অসংখ্য মানুষ, অসংখ্য মহিলাদের আশীর্বাদ, প্রণাম সব দিদির কাছে গেছে। বিকজ এইটা করা একটা 140 তো বলা ভুল হবে, আজ তো 142 ইয়ার্স হয়ে গেল। 1883-তে এস্টাবলিশ হয়েছিল স্টার থিয়েটার বিনোদিনী দাসীর কারণে। আজকে 142nd ইয়ারে ঢুকে, অ্যাকচুয়ালি 141st ইয়ারে, মানে অন দ্য ইভ অফ দ্য 142nd ইয়ার এটা বদলালো। এবং এর থেকে বড় হতে পারে না যে কার অনুরোধে কি কথায় সেটা না, কিন্তু এই যে হয়েছে সেটাই সব থেকে বড় কথা। সেই জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ, এক নারী হিসাবে ধন্যবাদ। কল্পতরু মনে হচ্ছে মানুষের ইচ্ছে পূরণের দিন। তো ইচ্ছে পূরণ হচ্ছে, মানুষ সবাই কিছু না কিছু স্বপ্ন দেখে। তো আমি অ্যাজ আ চিত্র পরিচালক স্বপ্ন দেখেছিলাম যে ছবিটা বানাবো। আমাকে দিয়ে ফোন করেছে, আমি গাড়িতে আছি, তুমি জানো না কি হয়েছে? আমরা না কি হয়েছে, বলছে যাও শিগগির দেখো, লাইভ দেখো দিদির পেজে গিয়ে। সো দেন আই কেম টু নো কি দিদি অ্যানাউন্স করছেন ওখানে, আর বিনোদিনী থিয়েটার এ হচ্ছে, আর তাই জন্য দেব ওই ছবিটা চেয়ে পাঠালো, আর আমাদের বি থিয়েটার চেঞ্জ করে আমরা বিনোদিনী থিয়েটার লিখে আমরা পোস্ট করলাম। আজকে লন্ডন স্কুল অফ ড্রামা, ন্যাশনাল স্কুল অফ ড্রামা, দিল্লি থেকে, বম্বে থেকে, লন্ডন থেকে, শিকাগো থেকে ফোন এসছে আমার কাছে যে আজকে উইকিপিডিয়া টাইপ করলে স্টার থিয়েটারে বিনোদিনী থিয়েটার দেখাচ্ছে। সিনেমা ইতিহাসকে চেঞ্জ করতে পারলো, এর থেকে বড় আর কি হতে পারে। সেটার জন্য সাপোর্ট লাগবে আমার, শুধু মিডিয়ার, আর কিছু লাগবে না। কারণ এটা আপনাদের জয়, এটা তো আমার একার জয় না। এই গল্পটাই খুব এক্সপেরিমেন্টাল ইন দ্য সেন্স যে এখানে একটা কলোনিয়াল পিরিয়ডের বাংলাকে দেখানো হচ্ছে, একটা 80 বছরের জার্নি। যখন নটি বিনোদিনী জন্মাচ্ছেন অ্যাজ পুটি 1863, তার শেষ জীবন 1940s, প্রায় রবীন্দ্রনাথের জীবনকাল জন্ম থেকে মৃত্যু অবধি দেখতে গেলে, বা গান্ধীজির জীবনকাল। তার যে একটা মানে এই 80 ইয়ারের জার্নির পরিবর্তন, তাতে আমাদের এক্সপেরিমেন্টটা করতেও ভালো লেগেছে। এবং এত ইন্টারেস্টিং সিকোয়েন্সেস, এত সুন্দর সংলাপ আছে, তার সাথে ইন্টারেস্টিং ব্যাকগ্রাউন্ড। আজকের মানে এই যে ওটিটির যুগে মানুষ যে ধরনের সিনেমা আর ব্যাকগ্রাউন্ড স্কোরে এক্সপোজড, সেই রকম জিনিসকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক কীভাবে রিয়্যাক্ট করে তার জন্য আমরা অপেক্ষায়। আমরা এটা যা কিছু শিখেছি যে কল্পতরু উৎসবের দিন ঠাকুরের কাছে কিছু চাইতে নেই, চাওয়াটাই বোকামি। তাই আমাদের সত্যি কিছু চাওয়ার নেই, শুধু এটুকু বলা যে অত্যন্ত আনন্দ করে এবং কষ্ট করে আমরা এই অর্ঘ্যটা সাজিয়েছি, এবং এই অর্ঘ্যটা আমাদের ঠাকুর যারা আমাদের দর্শক তাদের কাছে আমরা এটা প্রস্তুত করছি। আপনারা এটা স্বীকার করুন এবং অ্যাকসেপ্ট করুন, এটাতেই আমাদের সার্থকতা।